রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন। শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করার সম্ভাবনা রয়েছে বলে সরকারের ও রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, রাষ্ট্রপতির পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. সরকার ও বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দায়িত্ব ছাড়ার বিষয়ে ইতোমধ্যে বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি কে হবেন তা নিয়েও ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রপতির কাছে বিএনপির উচ্চ পর্যায়ের বার্তা পৌঁছে দেওয়ার সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে খুব শিগগিরই তিনি পদত্যাগ করতে পারেন। এদিকে বঙ্গভবন সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নিজেও তার অধস্তন কর্মকর্তাদের শিগগিরই বঙ্গভবন ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকতে পারেন। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগকে সামনে রেখে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও আলোচনা জোরদার হয়েছে। প্রথম দিকে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান সহ কয়েকজনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও বর্তমানে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালনকারী একজন সচিবের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। প্রশাসনিক অভিজ্ঞতা, সরকারের শীর্ষ নেতৃত্বের আস্থা এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কারণে তার নাম গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দল ও সরকারের নীতি নির্ধারকদের মধ্যে আলোচনা শেষে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি, তবে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সংশ্লিষ্টদের মতে, রাষ্ট্রপতির পদত্যাগ হলে দেশের সাংবিধানিক কাঠামো অনুযায়ী পরবর্তী পদক্ষেপ খুব দ্রুত শুরু হবে। বাংলাদেশের সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। আর সংবিধানের 54 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি অসুস্থতা, অনুপস্থিতি বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এছাড়া সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে শূন্য হলে 90 দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। যেহেতু সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই দলটির মনোনীত ব্যক্তিরই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকদের মতে, নতুন রাষ্ট্রপতিকে শুধু সাংবিধানিক দায়িত্বই পালন করতে হবে না, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক চাপও সামাল দিতে হবে। সরকার, বিরোধী দল, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের সক্ষমতা, প্রশাসনিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা এসব বিষয় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে, কিন্তু 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তার পদত্যাগ বা অপসারণের দাবি জোরালো হয়। জুলাই আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন সংগঠন বঙ্গভবন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। তবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে অপসারণে কোনো উদ্যোগ নেয়নি। গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন এবং সংসদ ভেঙে দেয়া অন্তর্বর্তী সরকার গঠন সহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলেও তাকে তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়নি। ফলে রাষ্ট্রপতি ও সরকারের রাজনৈতিক পটভূমিতে ভিন্নতা তৈরি হয়। সরকার পরিবর্তনের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল, যদিও সরকার বা বিএনপি প্রকাশ্যে কখনো তার পদত্যাগ দাবি করেনি। রাষ্ট্রপতি হওয়ার আগেই মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে বিভিন্ন বিতর্ক ছিল। তিনি 2011 থেকে 2016 সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। পরে তিনি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় দুটি ব্যাংকই এসালং গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এবং ওই ব্যাংকগুলোতে ব্যাপক আর্থিক অনিয়ম ও লুটপাটের অভিযোগ ওঠে। পরবর্তীতে এসালং গ্রুপের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে
তাকে এস আলমের প্রতিনিধি বলেও সমালোচনা করা হয়েছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, রাষ্ট্রপতি নিজে থেকে দায়িত্ব ছাড়েন কিনা তা দেখতেই ক্ষমতাসীন দল এতদিন অপেক্ষা করেছে। সম্প্রতি তাকে বিএনপির উচ্চ পর্যায়ের মনোভাব জানানো হয়েছে। তিনি যদি শেষ পর্যন্ত পদত্যাগ করেন তাহলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে। একই সঙ্গে ক্ষমতায় আসার পর বিএনপি প্রথমবারের মতো নিজেদের পছন্দের একজনকে রাষ্ট্রপতি নির্বাচিত করার সুযোগ পাবে। যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচন নতুন রাষ্ট্রপতির মেয়াদকালেই অনুষ্ঠিত হওয়ার কথা, তাই দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা এখন রাজনৈতিক অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।